বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল দল নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দলে কি তিনটে বিদেশির পরিবর্তন হতে চলেছে। জেসন ডিমি তারা কি আউট হবে? কারণ সার্জিও লোবেরা মোহনবাগান ম্যানেজমেন্টকে বিদেশির পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করেছে। হুগো বুমোস মোহনবাগানে তাহলে কি আরও একবার আসবে? মোহনবাগান তারা কিন্তু বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডও আনতে পারে। মোহনবাগানের যে বিদেশিদের ফিটনেস নেই, এর আসল দোষী কারা? আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। সবার প্রথমে বলে রাখি, সার্জিও লোবেরা তিনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন এবং ভিসা পেয়ে কলকাতায় আসতে আসতে ডিসেম্বর মাস হয়ে যাবে সার্জিও লোবেরার। অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং তার আগেই মোহনবাগানের সমস্ত বিদেশি ভারতীয় প্লেয়ার সবাই কিন্তু চলে আসবে। আপাতত মোহনবাগানের যে ফিটনেস কোচ ট্রেনার আছে তার সঙ্গেই কিন্তু আপাতত মোহনবাগান দল ট্রেনিং করবে। সার্জিও লোবেরা ডিসেম্বর মাসে এসে মোহনবাগান দলকে নতুনভাবে আবার রিগ্রুপ করবে। সব থেকে বড় কথা হচ্ছে, মোহনবাগানে যে বিদেশিগুলো বর্তমানে আনফিট, এর জন্য সব থেকে বেশি দায়ী কে? কিছুদিন আগেই বাংলা ফুটবলের এক কমেন্টেটর তিনি মোহনবাগানের ফিটনেসকে দায়ী করেছেন এবং তিনি হোজে মুলিনাকে দায়ী করেছেন যে মোহনবাগানের যে ফিটনেস নেই, তাহলে হোজে মুলিনা যে ফিটনেস ট্রেনার নিয়ে এসেছে বা মোহনবাগান যে ফিটনেস ট্রেনার নিয়ে এসেছে সে তাহলে কি কাজ করলো? তিনি একদম সঠিক কথা কিন্তু বলেছেন। কিন্তু একটা পয়েন্ট তো আমাদের মনে রাখতেই হবে, এই মোহনবাগান দলেই ফিট লিস্টন কোলাসো, আপুইয়া, মোহনবাগানের ডিফেন্ডাররা ফিটনেসের অভাবে কারা ভুগছে? কিছু বিদেশি প্লেয়াররা, নাম নিচ্ছি না, আপনারা জানেন। অ্যাকচুয়াল ব্যাপারটা বলি, যখন অফ সিজন থাকে তখন যেই ক্লাব চালায় সেই কোচ কিছু কিছু ডায়েট মেনটেন করে দেয় যে এর থেকে বেশি তুমি ক্যালারি কনজামশন করতে পারবে না, মানে এর থেকে বেশি ক্যালারি তুমি খেতে পারবে না। মোহনবাগানের বিদেশিগুলোর আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ছবি দেখি, এ ওখানে পাচ্ছে ওয়াইন ওড়াচ্ছে, ও পাশে বিয়ার হচ্ছে। ভাবুন, মোহনবাগানের ফিজিও প্রত্যেক কটা প্লেয়ারকে দিনে 1000 ক্যালোরি বেঁধে দিয়েছে, এর বেশি খেতে নয়। এবার আমাদের মোহনবাগানের কিছু বিদেশি সেই জায়গায় প্রতিদিন 1500 ক্যালোরি মারছে। যতই ট্রেনিং করা, কোনো প্লেয়ার যদি পুরো 3 মাস ফিটনেস নিয়ে কোনো চিন্তা থাকে না, উল্টোপাল্টা খেয়ে যায়, সে কখনোই 1 মাস ট্রেনিং করে কিন্তু ফিট হতে পারে না। তাই মোহনবাগানের বেশিরভাগ বিদেশি প্লেয়াররা কিন্তু বাল্কি হয়ে শরীরটা একটুখানি ফুলে তারা ইন্ডিয়াতে এসেছে। অ্যাকচুয়াল দোষী প্লেয়াররা যারা নিজের ফিটনেস খেয়াল রাখেনি, যারা যা পেয়েছে তাই খেয়েছে, সোশ্যাল মিডিয়াতে আবার আমাদেরকে সেটা শেয়ার করেও দেখিয়েছে। অ্যাকচুয়াল দোষী কিন্তু তারা। সার্জিও লোবেরা মোহনবাগান ম্যানেজমেন্টকে 3টে বিদেশির পরিবর্তন রিকোয়েস্ট করেছেন। তার মধ্যে যতদূর আনুমানিক, কনফার্ম নয় এখনো, কারণ লিস্টটা এখনো পাবলিশ করেনি, তার মধ্যে অবশ্যই নাম থাকতে পারে ডিমি পেড্রোটস, জেসন কামিংসের। এবং যেই কথাটা অনেকদিন ধরে সার্কুলেট হচ্ছে যে হুগো বুমোস মোহনবাগান দলে আসতে পারে, এর কিন্তু পসিবিলিটিস প্রচুর আছে। কারণ সবাই জানি যে মোহনবাগান দলে অ্যাকচুয়ালি একটা অ্যাটাকিং মিডফিল্ডের অভাবে ভুগছে, যে খেলা তৈরি করতে পারে। আর ইন্ডিয়ান ফুটবলে একটা ডিফেন্সিভ মিডফিল্ড সবসময় দরকার হয়। মোহনবাগান কোনো ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াই খেলে। একটা আছে দীপক টাংরি, সূর্যবংশী, কিন্তু দীপক টাংরি সূর্যবংশী প্লেইং 11-এর সুযোগ পায় না। আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ডার, তিনি বাধ্য হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে। এই জায়গায় সার্জিও লোবেরা একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার চেয়েছে, মানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার। দুটো বিদেশি মোহনবাগানের বাদ যাবে, হুগো বুমোস আসতে পারে। সবকিছুই পসিবল, সবকিছুরই পসিবিলিটিস আছে, কিন্তু সব থেকে মাথায় রাখতে হবে যে যদি আইএসএল হয় তাহলেই কিন্তু এইগুলো হবে। যদি আইএসএল না হয় তাহলে কিন্তু কোনো কিছুই পরিবর্তন আমরা দেখতে পাবো না। অর্থাৎ সার্জিও লোবেরা কিন্তু 3টে বিদেশির রিপ্লেসমেন্ট চেয়েছে, তার মধ্যে 2টো বিদেশি তো কনফার্ম মনে হচ্ছে। একটা হচ্ছে জেসন কামিংস আর ডিমি পেড্রোটস। কারণ আমরা দেখেছি যে এই দুই প্লেয়ার কিন্তু ফিটনেস সেরকম এই মুহূর্তে নেই, আর ডিমি কিন্তু লাস্ট সিজন থেকে অত ভালো ফর্মে ছিল না। তো দেখা যাক কোন 3 প্লেয়ারের লিস্ট দিয়েছে। লিস্ট পেলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই 3 প্লেয়ারের নাম। রবসান রবিনো, জেমি ম্যাকলারেনকে দেখে অন্তত মনটা খুশি লাগে যে এই দুই প্লেয়ারের নিজের ফিটনেস ফেরানোয় পুরোপুরি চিন্তা আছে। কারণ যখন মোহনবাগান প্লেয়াররা ছুটিতে ছিল তখন আমরা প্রতিদিন প্রায় দেখতাম যে জেমি ম্যাকলারেন আর রবসান রবিনো কঠোর পরিশ্রম করছে এবং সেটার কিন্তু আমাদেরকে আপডেট জানাচ্ছে নিজের সোশ্যাল মিডিয়াতে স্টোরি বা পোস্ট করে করে। এবং রবসান রবিনো তিনি কিন্তু অলরেডি মোহনবাগান ক্যাম্পে আজকে যুক্ত হয়ে গেছে এবং আজকে তিনি কিন্তু মোহনবাগান গ্রাউন্ডে নেমে প্র্যাকটিসও করেছে, ট্রেনিং কিছুটা করেছে। অর্থাৎ দেখে ভালো লাগছে মোহনবাগানের কিছু বিদেশি যারা সত্যি সিরিয়াস আছে। কারণ আমরা দেখেছি মোহনবাগান ফ্যান্সরা যেভাবে মোহনবাগান প্লেয়ারদের ওপরে
রাগ প্রকাশ করেছেন মোহনবাগান হারার পরে। কিছু কিছু প্লেয়ারের তো চক্ষু লজ্জা আছে ভাই, আমাকে ফিট করতে হবে। এত ভালোবাসা যখন ফ্যান্সরা দেয় তখন খারাপ খেলে ফ্যান্সরা তো উল্টোপাল্টা বলবেই। অর্থাৎ যাক, দেখে ভালো লাগলো যে রবসান রবিনো অন্তত সঠিক সময়ের আগে প্র্যাকটিসে চলে এসেছে। তাহলে বন্ধুর ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি ভালো লাগলো। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভেট করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।